বসার ঘরে যে লোকটা বসে আছে সে একজন ছিনতাইকারী। গতকাল সন্ধ্যার আলো আঁধারিতে যে মুখ তরু দেখতে পেয়েছিল, এখন ফকফকা আলোতে সে মুখ চিনতে ওর বিন্দুমাত্র সমস্যা হলো না। ব্যাপারটা ভালো না মন্দ সে জানে না, তবে মানুষের মুখ চিনতে তরুর ভুল হয় না। রাস্তায় পাশ কেটে চলে যাওয়া প্রতিটি মানুষের মুখ তার মনে গেঁথে থাকে। একটা ধারালো ঝকঝকে ছুরি বুকের মাঝখানটায় ধরে রেখেছিল লোকটা। তরুর দম বন্ধ হয়ে আসছিল, আর একটু সময় গেলে সে নির্ঘাত হার্ট ফেল করত। মোবাইল ফোনটা বের করে তার হাতে দিয়েছিল ভ্যানিটি ব্যাগটা। লোকটা ব্যাগের ভেতর থেকে সব টাকা নিয়ে, টাকা অবশ্য বেশি ছিল না, মোটে 1210 টাকা, ব্যাগটা ফেরত দেয় আর মোবাইলটা নিয়ে যায়। তার মুখ থেকে তখন ভোর ভোর করে গাঝার গন্ধ আসছিল। তরু দরজায় পাক দিয়ে তাকে সূক্ষ্মভাবে লক্ষ্য করছে। একে যুবক বলা যায়, বয়স 27-28-এর বেশি হবে না। মাথায় অবশ্য চুল খুব কম, পেটে একটু ভুঁড়িও আছে। এ কেন এসেছে? দরজা খুলে দিয়েছে আমিনার মা। মহিলাকে অনেকবার বলা হয়েছিল পরিচিত না হলে দরজা না খুলতে, সে কথা শোনে না। নিষেধ করা কাজ করে ফেলে 14 বার মাফ চাইবে, এটা তার স্বভাব। আমিনার মা কিচ্ছু জানে না, সে তার কাজ করছে রান্নাঘরে। কিন্তু তরু এখন কি করবে? মহিলাকে কিছু বলা যাবে না, যতটুকু ভয় পাবে তার 3 গুণ বানানো ভয়ে সে ফিট খাবে, চিৎকার করবে, পুলিশকে খবর দেবে। না না, পুলিশ মানে নানান যন্ত্রণা, উল্টো কোনো ঘটনা থেকে কোথায় গিয়ে ফাঁসে কে জানে। তরু ভাবতে থাকে, লোকটার আসার কি কারণ থাকতে পারে। মাথায় কিছু কাজ করছে না। তরু এমনিতে খুব সুন্দরী, বন্ধু বান্ধবী তাকে বেবিডল বলে ডাকে। কোনো ছুতোয় ভাব জমাতে এসেছে নাকি? না, এটা কোনো গল্প না, ফ্যান্টাসি না। ছিনতাইকারী এভাবে ভিকটিমের বাসায় খাতির জমাতে আসতে পারেন। আকাশ পাতাল ভাবতে ভাবতে তরুর মাথায় যে ক্লুটা আসে, তাতে ওর পুরো শরীর হিম হয়ে যায়। তরুর মোবাইলে কি কোনো গোপন ভিডিও বা ছবি টবি কিছু ছিল? না, তোর তো কোনো প্রেম টেম কিছু নেই। কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে বসার স্মৃতিও ওর মনে আসছে না। তাহলে কি শখের বশে করা ওর নিজের কোনো নগ্ন ভিডিও? এখন তো মানুষ নার্সিসাস, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস এসব আসার পর মানুষের যে কত বাতিক। অনেক বান্ধবী নিজের গোসলের পুরো ভিডিও নিজে রেকর্ড করে ওদেরকে দেখিয়েছে। তরুণ খুব লজ্জা করছিল, কিন্তু বান্ধবীর কোনো সংকোচ নেই। নিজের নগ্ন দেখে নানার অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুণ বর্ণনা করে যাচ্ছিল নিজে। তরু মনে করতে চেষ্টা করে সেও কি এরকম কিছু রেকর্ড করে রেখেছিল কি না। না তো, এরকম কোনো আত্মমুগ্ধতা তরুর নেই। সেও প্রচুর ছবি তুলে ভিডিও করে, তবে সেগুলো এইরকমের কিছু না, প্রশ্নই ওঠে না। তরু তাও এই ভাবনা থেকে মুক্ত হতে পারে না। তার কেবলই মনে হতে থাকে এরকম কিছু ওর মোবাইলে হয়তো রয়ে গিয়েছিল। লোকটা তা দেখতে পেয়েছে, এখন দেখা করে ব্যাপারটা বলবে সে মেমোরি কার্ড খুলে রেখেছে, সে যা চায় তা না দিলে ভাইরাল করে দেবে। কিন্তু কি চাইতে পারে সে? বাসা পর্যন্ত যখন চলে এসেছে, তাহলে নিশ্চয় শুধু টাকা পয়সা না, অন্য কিছু চাইছে। তরুর শরীর ঠান্ডা হয়ে যেতে লাগে। কিছুক্ষণ চুপচাপ আড়ালে দাঁড়িয়ে থেকে সাহসে মুখ বেঁধে তরু বসার ঘরের দিকে এগিয়ে যায় গুটি গুটি পায়। এছাড়া ওর আর উপায়ও নেই। বাস্তবতা মোকাবিলার কত কথাই না ফেসবুকে বলেছে, লোকজনকে মোটিভেট করতে চেষ্টা করেছে। এখন বাস্তবতা থেকে পালিয়ে যাওয়াটা ওর পক্ষে মানায় না। লোকটা ওর দিকে তাকায়, সংকোচের হাসি আসে। হাসিটা দেখেই তরুর বুক ছেদ করে ওঠে। এর মানে সামথিং ইজ হ্যাপনিং। নিশ্চয় ওর ফোনের মধ্যে কিছু ছিল। ও মাই গড, লোকটা চুপ হয়ে করে আছে। তরু চুপচাপ।
দরজার আড়ালে একবার আমিনার মা উঁকি মেরে গেছে। একটা উজবুক মহিলা। এভাবে দরজা খুলে না দিলে একটা জলজান্ত বিপদের মুখোমুখি হতে হতো না। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? ফোনের মেসেজে ছিল, আপনি একজন রে পাঠাইছিলেন। তরু কিছু বলে না। হ্যাঁ, ফোনে কতজনকেই তো বাসার ঠিকানা মেসেজ করে পাঠাতে হয়। এর মানে ওর ভাবনা সত্যি হতে চলেছে। লোকটা এই একদিনে ওর ফোনে সাঁড়াশি অভিযান চালিয়েছে, ঘুরে পেয়েছে কাঙ্ক্ষিত রসদ। কিন্তু কেন? নিজেকে ওরা ঘেন্না হয়। কেন সে এমন কোনো রসদ ওই ফোনে রেখে দিয়েছিল? হায়, তরু জানে না কি ছিল ফোনে, কিছু একটা নিশ্চয় ছিল। কি চান আপনি? এক গ্লাস পানি খাওয়াবেন? খুব ঠান্ডা পানি। আমিনার মা বলে অস্ফুট ডাকতে গিয়ে থেমে যায় তরু। নিজেই গিয়ে ফ্রিজ খুলে এক গ্লাস পানি নিয়ে আসে। লোকটার পিপাসা পেয়েছে বোঝা যায়। নিমিষেই পানিটুকু শেষ করে নেই। পিপাসা কখন বেশি পায় তাও তরুর জানা আছে। এসব কাজে হয়তো খুব বেশি পরিপক্ক না লোকটা। এ ধরনের ব্ল্যাকমেইলিং কেস তার এটাই প্রথম, তাই এরকম করছে। কিন্তু যখন কাজে এগুতে থাকবে সে শেয়ানা হয়ে উঠবে। ফারুকের একটা সিনেমা দেখেছিল, সেম কেস। আমি আপনার মোবাইল ফেরত দিতে আসছি। তরু নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। একটুক্ষণ চুপ করে সে ভাবে, এর মতলব কি হতে পারে? নিশ্চয়ই বিনিময়ে কিছু একটা বলবে। তরু ভয়ে বিস্ময়ে তার দিকে তাকায়। আপনার চোখ এত ভয় কিসের? আপনি না মানুষের বাচ্চা থাকার নানান সব শেখান। মানে? আপনি তরু, তরু রেখা। কাল সন্ধ্যায় আবসা দেখছি, তাই চিনবার পারি নাই। আর মালটা আনলে এমনও মানুষ চিনবার পারি না। আমি আপনার ফেসবুক পেজের ফলোয়ার। জীবন মানেই যন্ত্রণা। পেজের নামটাও জোস। পয়লা ভাবছিলাম যন্ত্রণা, কিন্তু পরে আপনি বুঝাইলেন জীবন মানে যন্ত্রণা, মানে হইল মানুষের জীবন যন্ত্রের মতো না। হেভি টুইস্ট। তরু এবার চোখের পলক ফেলতেও যেন ভুলে যায়। এই তিনতাই করলে ফেসবুকে কারো ফলোয়ার হওয়া যাইব না, এমন কোনো আইন তো নাই। আপনার পেজের আমি কিন্তু একদম কোর ফ্রেন্ড। বাচ্চা থাকার লাইগা কেমনে কি করা, তার যেসব টকিং আপনি দেন আমার শুনতে খুব ভালো লাগে। চুরি চিরতা এইসব না করার লাইগা একখান মোটিভেশনাল ভিডিও দিছিলেন, সেইটাও আমার খুব পছন্দের। প্রতিদিন ছিনতাই করতে বাইরে হওয়ার আগে আর ভিডিওটা আমি দেখি। প্রতিবারই মনে হয় দূর সালা জামুনা এইসব বাদ, পারি না। বরং ভিডিওটা দেখা আপনার কথা শুই না ছিনতাই করতে গেলে মনের মধ্যে কেমন জানি একটা মিঠা মিঠা ভাব আসে, দুঃখ হয়। মানুষ হিসেবে হাইরা জামুনের দুঃখ 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 ভাব নিয়ে অপরাধ করণের একটা মজা আছে। ভিডিওটা কমসে কম 100 বার দেখছি। একটা ছিনতাই মানে কমসে কম 10টা জীবনের নানান স্বপ্নের ছিনতাই হওয়া যাওয়ার স্বপ্ন। এইরকম একটা কথা বলছিলেন আপনি, কি সুন্দর কথা। কেমনে আশা না হারান যায়, কেমনে স্বপ্ন দেখুন যায়, মনে সাহস আনা যায়। আপনার এইসব ভিডিও দেখলে মনে শান্তি পায় আপা। আর আপনি খুব সুইট, এর লাগে আরো বেশি ভালো লাগে। গড় গড় করে লোকটা অনেক কথা বলে যায়। তরু দাঁড়িয়ে আছে। এমন আশ্চর্য ঘটনার মুখোমুখি হতে হবে সে কল্পনাই করেনি। লোকটা টেবিলের উপর মোবাইলটা রেখে দেয়। আপনার মোবাইলে পেজটা লগ ইনই করা ছিল। গুতাগুতি করতে গিয়ে দেখি এই শালারে কাম সারছে। এইটা তো তরু রেখা টকিং। জীবন মানে যন্ত্রণা। মানুষরে খোয়াব দেখানির, বাঁচানির, সাহস যোগানির আরো কত ভিডিও বানাইয়া রাখতেন, আপলোড করবেন। আপনার মোবাইলটা ছিনতাই করা মানে আমার লাখান অনেক মানুষের 2 পয়সার আনন্দ মাটি করা। এইটা ঠিক হয় নাই, কি বলেন আপা? তরু কিছু বলতে পারে না। আসলে তার বলার মতো কিছু ওর নেই। ওর মনে হচ্ছে সে একটা রিয়েলিটি শোর মধ্য দিয়ে যাচ্ছে, ফ্যান্টাসিতে ভরা। আমি আসি তরু আপা, সরি। কাল রাতেও বোধ হয় একটা মোটিভেশনাল ভিডিও ছাড়তেন,
বাদ গেল। মনে কিছু নিয়েন না, লোকটা চলে যাচ্ছিল। দরজার কাছ থেকে আবার ফিরে আসে। আচ্ছা, আপনার ফেসবুকে যখন দেখি, আপনি যখন বলেন হ্যালো ভিউয়ার্স তরুরেখা টকিং, মনে হয়তো বড় ডেয়ারিং মাইয়া, কিছুই পরোয়া করেন না জিও জিভারকে। কিন্তু আপনি তো ভয়েই মইরা যাইতেছেন। কাল সন্ধ্যা গেলে ঘটনার সময় একটু সাহস দেখাইয়া দিতে পারলেন না। এইটা একটু টাস্কি খাইলাম তো একখান আর জিয়াফা আপনার এই কেস নিয়া একখান স্টোরি বানায়েন, রিয়েল স্টোরি, ভাইরাল হইব। আমি যে আপনার কি ফ্যান কল্পনাও করতে পারবেন না আপনি, আমার ক্রাশ। লোকটা মৃদু হেসে চলে যায়। তরু মূর্তিবৎ অনেকক্ষণ পর সংবিত পেয়ে মোবাইলটা হাতে নেই। ফেসবুকে ঢুকতেই নিজের পেজের কভারটা ভেসে ওঠে, জীবন মানে যন্ত্রণা। নিচে সাব হেডিং, তরুরেখা টকিং। না, তরুর আজ কোনো কথা নাই। তরুরেখা ইজ নট টকিং।